আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা মজাদার রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম ভাপা। এই ডিম ভাপা খেতে যে কত মজাদার হয়, এটা যদি আপনারা একবার দেখে শিখে যান না, আপনারা কিন্তু রোজ বানিয়ে খেতে চাইবেন। অনেক বেশি মজাদার হয় ডিম ভাপাটা। তো আমি যেভাবে করেছি আপনারা প্লিজ সবাই ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এবং আজকের ভিডিওটা প্লিজ সবাই এখন থেকে আমার ভিডিওগুলো একটু অ্যাড সহ দেখার চেষ্টা করবেন। সবার কাছে আমার অনুরোধ রইলো। আর ১ম এ আমি এই ডিম ভাপাটা করার জন্য কিছু ডিম আর মরিচ কেটে রেখেছি। সেই সঙ্গে এখন কিছু ডিম নিয়েছি। এটাকে আমি একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি খুবই সাবধানের সাথে। কুসুমগুলো যাতে ভেঙে না যায় সেইজন্য অনেক সাবধানে আমি ভেঙে নিয়েছি। তারপরেও একটা কুসুম অলরেডি ভেঙে গিয়েছে। এখন কিছু করার নেই। তো আমি এজন্য আর হাত দিয়ে ধরছি না। একটা ছাঁকনির সাহায্যে মানে সাবধানে তুলে নিচ্ছি ডিমগুলোকে, দেখতেই পাচ্ছেন। ঠিক এইভাবে করে তুলে আমি একটা বাটিতে রেখে দিলাম। এখন আগে থেকে যে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। এগুলো সব একসঙ্গে দিয়ে লবণ আর এই যে সব মানে কি বলে এটাকে, পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আরকি। তো আমি এই কাজটা এই যে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমরা যে ডিম ভাপাটা করব এর জন্য আমরা এখানে একটা ব্রাশের সাহায্যে বাটির মধ্যে আমি তেল ভরিয়ে দিচ্ছি। আমি ৬ টা ডিম ভাপা করব সেজন্য ৬ টা বাটি নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি এই যে মেজারমেন্ট কাপের যে ৪ ভাগের ১ ভাগ যেটা, সেই কাপটা দিয়ে আমি মেপে, মেপে দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু প্রত্যেকটা ডিম ভাপা একই সাইজের হবে, একই সমান হবে। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আগে থেকেই পানি গরম বসিয়ে রেখেছিলাম। তো পানিটা আমার গরম হয়ে গিয়েছে অলরেডি। এখন এখানে আমি ডিমগুলোকে একে, একে বসিয়ে দিচ্ছি। এই ডিমগুলোকে বসিয়ে দিয়ে ৪ মিনিটের মতো আমরা ভাপিয়ে নিবো। এর থেকে বেশি ভাপাতে হবে না, ঠিক আছে? এতেই কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে যাবে ডিমটা। তো এই যে এভাবে করে ঢেকে দিয়ে আমরা ৪ মিনিট ভাপিয়ে নিবো। তারপরে যখন দেখবেন যে ডিমের কালারটা এরকম সাদা হয়ে গিয়েছে সম্পূর্ণ, তখন আমরা এটাকে খুলে এর সঙ্গে এড করব সেই আগে থেকে যে ডিমের কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো। সেগুলো আমি এখন একে, একে মাঝখানে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো মাঝখানে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু আগে দিলে ডুবে যেত আর দেখা যেত না, সুন্দর লাগতো না। সেজন্যই কিন্তু আমি এই কাজটা একদমই মানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে উপরে বসিয়ে দিয়েছি। তো এই টেকনিকটা কার, কার কাছে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন চাইলে। এভাবে করে রান্না করলে দেখতে কিন্তু অনেক সুন্দর হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। ঠিক আছে? তো এখন আমি এগুলোকে ঢেকে দিয়ে আরো ২ মিনিটের মতো ভাপিয়ে নিব। তো ২ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এরকমটা হয়েছে। তো আমার আরো একটু ভাপিয়ে নিতে হবে। তো আরো একটু ভাপিয়ে নিয়েছি অলরেডি। নিয়ে আমি এই যে এগুলোকে আস্তে, আস্তে তুলে নিচ্ছি। তো তুলে নেওয়ার সময় হাত দিয়ে কিন্তু কখনোই ধরা যাবে না। এগুলো কিন্তু অনেক গরম। সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি ২ টা জিনিস নিয়ে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে করে আপনারা তুলে নিবেন। হাত দিয়ে কখনোই ধরবেন না এই বাটিটা। তারপরে একটা ফ্রাই প্যানে আমি কিছু তেল দিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দিলাম বেশ কিছু রসুন কুচি। রসুনটাকে ভালো করে আমি এখন ভেজে নিব। রসুনটা যখন একটু বাদামি কালার হয়েছে, ঠিক ওই পর্যায়ে আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। একটু যখন ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম একটুখানি লবণ। লবণটাকে দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এই পেঁয়াজগুলো যখন একটু ভালো করে ভাজা হবে আরকি, হালকা একটু কালারটা যখন চেঞ্জ হবে ঠিক ওই পর্যায়ে আমি এর সঙ্গে এড করব হলুদ গুঁড়া ১/২ চা চামচ। হলুদ গুঁড়া খুব বেশি দিব না। কারণ হচ্ছে এইটুকুই পারফেক্ট হবে আমি যে রেসিপিটা করছি সেইজন্য। তো হলুদ গুঁড়াটাকে দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে হালকা এভাবে করে আমি ভেজে নিব, নয়তোবা পুড়ে যেতে পারে সেজন্য। এখন এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা ডাল। তো ডালটাকে দিয়ে দিচ্ছি। এখন এই ডালটা দিয়ে কিন্তু আমি ডিম ভাপাটা করব। সেজন্য আমি ডাল দিয়ে করছি। আমার কাছে মনে হয়েছে ডাল দিয়ে করলে অনেক মজাদার হবে। তো আমি সেজন্য আমার পছন্দ অনুযায়ী আমি ডাল দিয়ে ডিম ভাপাটা করে নিয়েছি। তো এখন ডালগুলোকে একটু নেড়েচেড়ে হালকা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি এই ডালের মধ্যে কিন্তু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে এটাকে রান্না করে নেব যতক্ষণ না সুন্দরভাবে ফুটে আসে। ঠিক আছে?
তো এখন আমি এই যে পানি দিয়ে দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দিলাম। তারপরে এটাকে আমি ঢেকে রান্না করে নিব যতক্ষণ না এই ডালটা সিদ্ধ হয়ে যায় আরকি। মাঝে, মাঝে এর মধ্যে নেড়েচেড়ে দিতে হবে, নয়তোবা পোড়া লেগে যেতে পারে। আর এই যে এখানে আমি প্রতিটা ডিম তুলে নিয়েছি আর সবগুলো আমি খুলে নিয়েছি। আর একটা আমি খোলা বাকি রেখেছিলাম, এটা আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। আসলে এই ডিম ভাপাটা করার পরে কিভাবে খুলতে হবে সেটা যদি না দেখিয়ে দেই তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না কিভাবে খুলেছি। তাহলে তো আবার ভেঙে গেলে আমার দোষ হবে। তো সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। সবগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত। তাই আমি এই একটাই খুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এইভাবে করে একটা চামচের সাহায্যে আমি খুলে নিয়েছি। এখন এই খোলার আগে কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। অতক্ষণে আমি ডাল রান্না করেছি। তারপরে যখন একটু ঠান্ডা হয়েছে তখন কিন্তু আমি এগুলো খুলে নিয়েছি। একদম গরম অবস্থায় কিন্তু খুলতে যাবেন না। তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ঠিক আছে? আর এখন আমাদের ডালটা কি অবস্থা দেখে নিই। ডালটা কিন্তু আরেকটু ফুটবে, এখনো হয়নি। তো এই পর্যায়ে আমি ২ টা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটাকে দিয়ে এখন আবারও ডালটাকে নেড়েচেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে এই যে ডিমগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই যে ডালটা যখন হয়ে গিয়েছে, যে সম্পূর্ণ যখন ফুটে গিয়েছে, ঠিক এ পর্যায়ে আমি এখানে ২ টা জলপাই দিয়ে দিব। তো আমাদের এই জলপাই ২ টা ডিপ ফ্রিজে ছিল। তো আমি ১ ঘন্টা আগে নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো একটু নরম হয়েছে তারপরে আমি একটু কেটে নিয়েছি। এটা কিন্তু না কেটে দিলে আনাম-আনাম থাকবে আর ভালো লাগবে না সেজন্য। তো এই কাজটা করার জন্যই আমি ভিজিয়ে রেখেছিলাম ১ ঘন্টা আগে থেকে। তারপরে এরকম নরম হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে কেটে এগুলোকে ডালের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমাদের যে ডিম ভাপাটা করেছি, সেই ডিম ভাপাটা ডালের উপরে মিশিয়ে দিব। এতে করে কিন্তু ডালটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আর এই ডিম ভাপাটাও কিন্তু খেতে খুবই মজাদার হয়। ঠিক আছে? তো এখন এগুলোকে আমি দিয়ে আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব ডালগুলোকে। এই অবস্থায় কিন্তু হাই হিট করে জাল করা যাবে না, তাহলে কিন্তু ডাল আবার পুড়ে যেতে পারে। সেজন্য খুবই সাবধানে আস্তে, আস্তে ঠিক এইভাবে করে একটু পরে দুলিয়ে দিতে হবে। একটু পরে দুলিয়ে দিলে কিন্তু আর পুড়ে যাওয়ার কোনো চান্সই থাকবে না। ঠিক আছে? আর চুলার হিটটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে অথবা লো করে রাখতে হবে। হাই হিট করে কিন্তু ডালগুলোকে এখন আর রান্না করা যাবে না। তাহলে কিন্তু পোড়া লেগে যাবে। এখন আমাদের ডালগুলো প্রায় হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আমার ডিপ ফ্রিজে ছিল। তো সেখান থেকে বের করে আমি দিয়ে দিলাম। তো ডালগুলোকে এভাবে করে ধনিয়া পাতা দিয়ে আবারও একটু আলতো হাতে নেড়ে-চেড়ে দিব যাতে করে নিচে পুড়ে না যায়। ঠিক আছে? তো নিচে কিন্তু এই অবস্থাতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। সেজন্য অবশ্যই একটু আলতো হাতে নেড়ে-চেড়ে দিতে হবে। ঠিক এইভাবে করে দেখুন আমি যেই কাজটা করছি এরকম করে নেড়ে-চেড়ে দিতে হবে। এতে করে কিন্তু নিচে আর পোড়া লাগবে না। ঠিক আছে? আর একদমই যদি না নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পুড়ে যাবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো এভাবে করে নেড়েচেড়ে আরো কিছুক্ষণ মানে ২-৩ মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তারপরে দেখুন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি যখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, তার কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ফাইনাল লুকটা। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।